দোলাটা বসবো? বসো, দেখে বসো। অনেকদিন পরেই দোলাটা বসছি। টোস্টটা কি সুন্দর খেতে গো। এটা অন্য ধরনের টোস্টটা। আচ্ছা, এরকম নয়, এগুলো খুব সুন্দর লাগছে। এরকম বড় প্যাকেট আছে? না, এরকম ছোটই আছে। চুপচাপ কেন? চুপচাপ কেন? আসবে? যাবে? দোকা যাবে? কোয়েল দিদির মতো দোকা যাবে? এসো এসে এসে ছুটে এসে এসে আসতে পারছো না? হাত ধরে নিতে আছে না? এসো 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 ও বাবা রে, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ধানের গোলা, মাঝে মাঝে ধানের গোলা আমাদের এদিকে এখনো দেখতে পাওয়া যায়। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা এতে একদম বরফ চেপে বসেছিল। আর আপনাদের দাদাভাই এই মাত্র বাজার থেকে নিয়ে এসেছে। কত ওজন গো? 1 কেজি 800 হয়ে যাবে বলো? 1.5 কেজি। 1.5 কেজি হবে? ওটাকে ধরবে কি বলে? গরগেল ধরতে পারা যায়? অনেকে বলে ক্রোকোডাইল। হ্যাঁ, গরগেল গুলোকে কুকুরে যখন তাড়া করে ওর লেজের এমন ঝাপটা মারে নয়, দেখলেই ভয় লাগবে। ওই যে কি বড়, এইরকম 4-5টা ঘোরাঘুরি করে। আর এতগুলো গরগেল আমাদের এদিকে আছে বলে কোনো বিষধর সাপ দেখতে পাওয়া যায় না। সাপের উৎপাত কম হয় এতে। হ্যাঁ, মা যাতে তাড়াতাড়ি মাছটা কাটতে পারে সেই জন্য আমি আঁচগুলো ছাড়িয়ে দিই। কি সোনা? বলো, হ্যাঁ ওরম বলো। টল টল করছে কেন? কি ঘুম থেকে উঠেছে? একটু হেসে দাও, একটু হাসো, একটু হাসো, একবার হেসে দাও। একবার হেসো, একবার হাসো, একবার হাসো, একবার হাসো। এই তো সব সময় হাসে। বড় বড় আঁশ টানতে একটু ছেড়ে যাচ্ছে। খেতে নাও না। খেতে না, ওই চামচটা দাও না। মাছটা যেহেতু 1.5 কেজি ওজনের, সেই জন্য অনেকগুলোই পিস হয়েছে। একবার আমি ভাজতে দিয়েছি, এখনো এতগুলো পিস আছে। আর ওইদিকে মুড়োগুলো আছে, সবগুলো আস্তে আস্তে ভেজে নেব।
আর মা গিয়েছে বাবুকে ঘুম পাড়াতে। ততক্ষণ এই মাছগুলো ভেজে নেবে। মা ওইদিকে মাছগুলো ভাজছে, আমি সবজিগুলো কেটে নেবো। মা কি সবজি কাটবো, রান্না করবো? ওই আলু টমেটো পেঁয়াজ কাটো না, মাছের ঝোল সরষে দিয়ে। আজকে দুপুরে আমাদের মেনু বেগুন ভাজা, সর্ষে রুই, আর মা পাড়া থেকে কিছুটা সীতাভোগ চিংড়ি মাছ নিয়েছিল। এগুলোকে বলা হয় সীতাভোগ চিংড়ি মাছ, একদম গুঁড়ো গুঁড়ো ভাজা হয়ে গেছে। তো এই চিংড়ি মাছগুলো দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝাল করা হবে। এই মাছগুলো শীতকালেই বেশি পাওয়া যায় আর খেতে খুব সুন্দর লাগে। ওলকপি আলু দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে, আর পালং শাক দিয়ে করলেও ভালো লাগে। এই মাছগুলো কাঁচা অবস্থায় পুরো সীতাভোগের মতো দেখতে লাগে। পুরো সাদা আর লম্বা লম্বা। কড়াই প্রথমে জিরের ফোড়ন দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মা এদিকে গোটা হলুদ বাটছে, তারপর দিয়ে দেবো টমেটো কুচি। হাফ চামচ লবণ দিয়ে দেবো। বাটা হলুদ একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো। কালারটা দারুণ আসছে। রাখা আলুগুলো দিয়ে দেবো। ঘরের দোলনায় আর ঘুমোতে চাইছে না, বাইরে বেরোবে। বাইরে সবাই আছে, এই দোলনায় বসতে আবার চুপ করে আছে। ঘুমা বাবা, ও কি হয়েছে, কান্না পাচ্ছে? ও রেখে যাও কেন? সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। ভাবি যত বড় হচ্ছে খুব দুষ্টু হয়ে যাচ্ছে। ঘুম ধরে না আজকে, খালি উঠে পড়ছে, কোলে ছটপট করছে। বাবা শুয়ে দিলে খালি উঠে হয়ে যাচ্ছে। ওরে আমার দুষ্টু পাখিটা পড়ে যাবে। আচ্ছা তোমার একটু বড় মনে ভাত খাবে। হ্যাঁ খাবে। মা কি করছে ওটা দেখছে। মানে মা যেদিকে থাকে ওর লক্ষ্য সেদিকেই থাকে। ঠাম্মা এক্ষুনি বলে দেবে আমি দুটো ভাত খাই, আমি মাঝে জলদি দুটো ভাত খাই। আমি দুটো ভাত খাবো, তোমাকে নিলে হবে? আমি তো দুটো ভাত খাবো। হ্যাঁ না গোপাল, বাবা তোমার বেগুন ভাজা খাবে? বেগুন ভাজা খাবে? ও বাবা ও বাবা, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাবা, কি হয়েছে? তুমি ভাত খাবে? কি খাবে বাবা? তুমি কি খাবে? মায়ের কাছে গিয়ে চুপ। বাবা গো, বাবা গো, তুমি কি খাবে? ও বাবা, আমার গোপাল আমার সঙ্গে ভাত খাবে।
ও বাবা, আমি কদিন পর থেকে খাবে না। ও বাবা, আমার সোনা ভাত খাবি? তুই গালে হাত নিচ্ছ কেন? তুমি ভালো নয়। হ্যাঁ, আমি ভাত খাই আর তুমি হাত খাও। তুমি হাতটা নিও না গালে, নিন্দ করবে। হ্যাঁ, নিন্দ করবে না। আমার বাবা কই, আমার গোবর কই, আমার গোবরটা কই, বাবা কই? এই যে গোবরটা, গোবরটা, এই যে কি কি কি, ওই পায়ে ঠেল মারছে, শুনতে চাই। এটা কি কি কি? বাবা তুমি এগুলো কি করেছো? যে কে চুম খেলো বাবা? মশাই স্নেহা কেমন হয়েছে আজ? হেভি হয়েছে, মাছের ঝোল হেভি হয়েছে, বেগুন ভাজা হেভি হয়েছে। মাছের ঝোল সর্ষে দিয়ে করা। হ্যাঁ, ভালো হয়েছে, ওই জন্যই ভালো টেস্টটা দারুণ এসেছে। বাবা সর্ষে বাটা দিতে বেশি ভালো লাগছে, সর্ষে নেই। তুমি ছোট ছোট চারা পোনা খাও না বলে তোমার বাপি বড় মাছ নিয়ে এসছে। আজকে ইয়া বড় একটা মাছ এনেছে। বড় মাছ, এই চাকাগুলো দেখতে বড় বড়, পেটিটাও বড়, ওই জন্য মাছ বড় বলে এত সুন্দর টেস্ট হয়েছে।